দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে কুয়ালালামপুর থেকে যুক্ত হচ্ছেন শাহনেজ বাবলু। বাবলু, সরকার প্রধানের এই প্রথম মালয়েশিয়া সফর ঘিরে সেখানকার কর্মসূচি সম্পর্কে একটু আমাদের জানাবেন, আর প্রধানমন্ত্রীর সফর ঘিরে মালয়েশিয়া বসবাসরত যে সকল বাংলাদেশি আছে তাদের প্রত্যাশার কথাগুলো একটু শুনতে চাই আপনার কাছে। মামুন, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার মালয়েশিয়া সফরে আসছেন, বিদেশ সফরে আসছেন বলা যায়। কালকে সন্ধ্যার পর অর্থাৎ 9:15টার দিকে তিনি কুয়ালালামপুর যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে তিনি কুয়ালালামপুরে আসবেন। আমি যদি একটু দেখাই এখানকার যেখানে হোটেলে উঠবেন তিনি, প্রথম যেখানে থাকবেন এখানে এই কুয়ালালামপুর শহরেই কাছে একটি 5 স্টার যে হোটেল রয়েছে সেখানে তিনি থাকবেন। সেখানে রাতে তার এখানে স্থানীয় কমিউনিটি এবং দলের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় একটি বৈঠকের কথা রয়েছে, যেটি অনানুষ্ঠানিক বৈঠক, সেটি এখন পর্যন্ত যেটা নিশ্চিত করা হয়নি। পরদিন বলা যায় সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে পরদিন অর্থাৎ 22 জুন। সেখানে প্রশাসনিক যে রাজধানী পুত্রাজায়াতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তারেক রহমান। এছাড়া শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলা যায়। তো সেখান থেকে বৈঠক শেষে তিনি প্রধানমন্ত্রীর যে সরকারি বাসভবন সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। সেখান থেকে তিনি সরাসরি কুয়ালালামপুরে চলে আসবেন। কুয়ালালামপুরে স্থানীয় যে 3টি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। তো বৈঠক শেষে তিনি মূলত বলা যায় এখানে একদিনের যে সফর, প্রায় 2 দিনের যে সফর, সেটি শেষ করে তিনি চীনের উদ্দেশ্যে রওনা দেবেন। আর আজ আপনি জানেন যে এই সফরকে কেন্দ্র করে বেশ কয়েকটি সমঝোতা স্বাক্ষর এবং নোট অফ এক্সচেঞ্জ সই হতে পারে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের যেই প্রত্যাশা, দীর্ঘদিন ধরে তারা যেই নানা সমস্যা জর্জরিত এখানকার প্রবাসীরা রয়েছে তাদের সমস্যা লাঘব হবে, সেখানকার মানুষ, এখানে যারা প্রবাসী রয়েছেন তারা প্রত্যাশা করছেন। এছাড়া যে আপনি জানেন 2025 সালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও এখানে সফর করে গিয়েছিলেন, যদিও এই সফরে বেশ কয়েকটি সমঝোতা স্বাক্ষর সই হয়েছিল। কিন্তু বিশেষ করে 2023 সালে যে এখানে যে কলিং বিষয়, যে শ্রম বাজার বন্ধ হয়েছিল, বাংলাদেশের অভিবাসী যারা শ্রমিক রয়েছেন তারা আসতে পারছেন না, সেটি এই প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এটি নতুন করে চালু হতে পারে বলে প্রত্যাশা করেন। এছাড়া বাংলাদেশে অনেকেই যারা ভিসাবিহীন আছেন, পাসপোর্টবিহীন আছেন, যারা তাদের সেই যে সমস্যা সেটির সমাধান হবে। এবং বিশেষ করে দীর্ঘদিন ধরে এখানে যারা প্রবাসী শিক্ষার্থী রয়েছেন, বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন, তারা বিভিন্ন যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে তাদের সুযোগ সুবিধা তারা নতুন করে বাবলু, পাবেন অনেক বলে ধন্যবাদ তারা আপনাকে প্রত্যাশা। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।